কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো পটলের কোরমা, একদম ভিন্ন স্বাদে, ভিন্নভাবে, খুবই টেস্টি হয় খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি আজ আমি পটলের কোরমা। সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। একদম নিরামিষ আইটেম, নিরামিষের দিনে খুব সুন্দরভাবে করে নেওয়া যেতে পারে এটাকে। এখানে বেশ কটা পটলকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কাট লাগিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। এটাকে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেব। দেখো খুব ভালো করে কিন্তু আমি পটলের গা দিয়ে কাট লাগিয়ে নিয়েছি, যাতে ভেতরে পটলের মধ্যে সব কিছু প্রবেশ করতে পারে। এখন একটা মশলা করে নিচ্ছি। নিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, আর নিলাম খুব সামান্য একটু হলুদ, আর নিচ্ছি সর্ষে পাউডার, আর দিলাম সামান্য নুন, আর একটু জল দিয়ে এই মশলাটাকে এখন গুলিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মশলাটা সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি, আর এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি, একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সব পটলগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পটলটাকে খুব ভালো করে ভাজবো, যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় পটলটা, সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। পটল ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলা করে নেব। নিয়েছি কাজু আর নিয়েছি মৌরি। এখন পটলগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একদিকে দেখো খুব ভালো করে রং ধরে ভাজা হয়ে গেছে, আর এক পাশটা একটুখানি উল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পটল ভাজাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, তবেই পটলের কোরমাটা খেতে টেস্টি হয়। খুব সুন্দর করে দেখো পটল কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এক এক করে সব পটল আমি নামিয়ে নেব। ওই প্যানে আর একটু তেল দিয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ আর জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি। আদা কুচিটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু আর মৌরিটাকে একটু চালিয়ে পাউডার করে নিয়েছি, তাহলে খুব সুন্দর পাউডার হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্সিতে চালিয়ে নেব। এদিকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ, মৌরি আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে আরেকবার খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে পটলটাকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা পটল দিয়েও খুব সুন্দর করে এর মধ্যে আরেকবার পটলের সঙ্গে মশলাকে কষিয়ে নেব, যাতে মশলাটা পুরোটা পটলের মধ্যে প্রবেশ করতে পারে। খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এইভাবে ঘরে পটল কোরমা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু বেশ সুন্দর হয়, একদম ভিন্নভাবে দারুণ হয় খেতে। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে পটলের সঙ্গে মশলার। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। খুব বেশি জল দেব না, সামান্যই জল ব্যবহার করব, কারণ এটা একদম মাখো মাখোই ভালো লাগে।
এখন জলটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি পটলের সঙ্গে। এখন গ্রেভিতে জাল ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখো খুব সুন্দর করে জাল উঠে গেছে। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে একদম লো আঁচে জাল করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। ঘি দিলে না এই পটলের কোরমাটা খেতে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি এর গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও ততটাই সুন্দর লাগে। এটা একদম হয়ে গেছে আমার। গ্যাস বন্ধ করে দিয়েছি আমি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। পটলের কোরমা আমার ডান। পটলের দোরমাটাকে আমি সার্ভ করেছি গরম গরম ভাতের সঙ্গে। এটা গরম ভাতের সঙ্গে না বেশ লাগে খেতে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এতটাই টেস্টি হয় এটা। আর একদম নিরামিষ, ভিন্ন স্বাদে আমি একদম আমার মতন করে করেছি এটাকে। তোমরা একবার আমার মতন করে এইভাবে পটলের কোরমা করে খেয়ে দেখবে। সত্যি বলছি, নিরাশ হবে না, বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয় এটা খেতে। নিরামিষের দিন এলেই মন বলবে যে আর একবার করি তো এটাকে, এতটাই ভালো হয়। আমি তো খুব ভালো খাই, আর ঘরের সবাইও খেয়েছে এটাকে পুরো চেটেপুটে। এতটাই টেস্টি ছিল এটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।